সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। গাজীখালী সজনেখালী রেঞ্জের জঙ্গলে বাঘের হামলা হয়। মাছ ধরতে গিয়েছিলেন এবং সেখানেই বাঘের সামনে পড়ে যান। মৃত্যু হয়েছে ওই মৎস্যজীবীর। গণেশ কাহার ওই মৎস্যজীবীর নাম। সুন্দরবনে গাজীখালী সজনেখালী রেঞ্জের জঙ্গলেই এই ঘটনা। সেখানে মাছ ধরতে গিয়েছিলেন ওই মৎস্যজীবী, সেখানেই বাঘের হামলার মুখে পড়েন তিনি। মৃত মৎস্যজীবীর নাম গণেশ কাহার। মাছ ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়ে মৃত্যু গণেশ কাহারের। সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত এক মৎস্যজীবী। আরও একবার জানাবো আপনাদের, গাজীখালী সজনেখালী রেঞ্জের জঙ্গলেই সেখানে মাছ ধরতে গিয়েছিলেন ওই মৎস্যজীবী, বাঘের হামলার মুখে পড়েন। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কখন এই গোটা ঘটনা কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই সুন্দরবনে দুই সঙ্গীকে নিয়ে মাছ ধরতে গিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার কোস্টাল থানা এলাকার এক বাসিন্দা গণেশ কাহার নামে 37 বছর বয়স। এবং মাছ ধরার সময় আচমকাই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে এবং তাকে আক্রমণ করে মূলত। এবং বাকি দুই সঙ্গী কিন্তু তারা সেই সময় কি করবে ভেবে উঠতে পারেনি, কিন্তু তার শরীরে তার ঘাড়েতে কামড় দেয় এবং সেখানে কিন্তু বাঘের সাথে বেশ কিছুক্ষণ লড়াই হয় তাদের। এবং তারপরেই বাঘ তাদেরকে ছেড়ে চলে যায়। কিন্তু ঘটনাস্থলে যে দুই সঙ্গী ছিলেন তারা জানান যে ঘটনাস্থলে এই গণেশ কাহার তার মৃত্যু হয়। এবং তারপরে তারা কোনো ক্রমে সেখান থেকে ওই মৃতদেহ নিয়ে তারা গ্রামেতে ফেরে এবং এরপরেই কোস্টাল থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং পরিবারের একটা শোকের ছায়া। যেটা আমরা আরো জানতে পেরেছি যে মাছ ধরতে গিয়েছিলেন নদীতে এবং গাজীখালী সুন্দরবনে যে 4 নম্বর গাজীখালী যে ফরেস্টের জায়গা আছে সেই জঙ্গলের ধারে যে নদী খাড়িগুলো থাকে সেখানে মাছ ধরছিলেন। আচমকাই সেই বাঘ এই মৎস্যের ঘাড়ের ওপরই পড়ে এবং তারপরে লড়াইতে বোঝা যাচ্ছে। প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।